আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবু সালেহ আলমগীর, বাংলাদেশ পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বা বিপিআরসির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজ আমি যেই টপিকটি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট বা আমাদের পায়ের গোড়ালির জোড়া। তো আসুন আমরা এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট বা পায়ের গোড়ালি। এটি যদি পুরুষের ক্ষেত্রে হয় আর আমরা যদি উঁচু বুটওয়ালা জুতো পরি বা তলাওয়ালা জুতো পরি, এটা আমাদের ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। মেয়েদের ক্ষেত্রে যারা সাধারণত হাই হিল পরেন নিজেদেরকে একটু লম্বা দেখানোর জন্য, একটু উচ্চতা বাড়ানোর জন্য, তখন দেখা গেল ওই হাই হিলের কারণে আমাদের জয়েন্টটিতে অনেকটা ইনজুরি চলে আসে। তো এই জয়েন্টটিতে এতটি ইনজুরি হওয়ার কারণটা কি? এটা আমরা গবেষণা করে যদি দেখা গেছে যে এটি আমাদের ওয়েট বেয়ারিং জয়েন্টগুলো, অর্থাৎ বিশেষ করে হিপ জয়েন্ট বা কুচকির জোড়া, নি জয়েন্ট বা পায়ের হাঁটু এবং হলো আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট বা পায়ের গোড়ালি, এই তিনটি জয়েন্টের মধ্যে আমাদের ইনিশিয়ালি ওয়েট বেয়ারটা করতে হয় পায়ের গোড়ালি দিয়ে এবং পায়ের পাতার উপরে। তার মানে পায়ের পাতা এবং পায়ের গোড়ালির ভূমিকা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আমরা দেখা গেলো আমাদের এই জয়েন্টের মাসেল পাওয়ারটা কম থাকে, জয়েন্টের লিগামেন্ট স্টেবিলিটি কম থাকে এবং এই জয়েন্টের কোঅর্ডিনেশনটা কম থাকে, জয়েন্টের ব্যালেন্সটা কম থাকে এবং সর্বোপরি আমাদের গেটের প্যাটার্নটি যদি না জানা থাকে, তাহলে আমাদের যে কোনো সময় যে কোনোভাবে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টে ইনজুরি হতে পারে এবং এটি আমাদেরকে চরম ভোগাবে। কেননা আমরা ইনিশিয়ালি আমাদের দাঁড়ানো, বসা, হাঁটার ক্ষেত্রে এই জয়েন্টে আমাদের সর্বাগ্রেই লেগে থাকে। তো আসুন আমরা এটা ব্যাপারে একটু জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে আমাদের এই অ্যাঙ্কেল জয়েন্ট বা পায়ের গোড়ালি কোথায় থাকে। আমরা যদি ইজিলি বলতে যাই যে আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট হচ্ছে আমাদের লোয়ার লিম্বের একটি জয়েন্ট, তিনটি বড় জয়েন্টের মধ্যে। এটির অবস্থান হচ্ছে পায়ের লেগ এবং পায়ের পাতার সংযোগস্থলে। এখানে কয়টি বোনস থাকে? এখানে প্রধানত আমরা তিনটি বোনস পেয়ে থাকি, অর্থাৎ লেগের ফিবুলা, টিবিয়া এবং হচ্ছে আমাদের টার্সাল বোনের ভিতরে ট্যালাস বোন। এই তিনটি বোনস মিলে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টটি তৈরি করে। তাহলে এই জয়েন্টের আর্টিকুলেশন বা ডেফিনেশন যদি আমরা বলতে যাই, তাহলে আমরা বলতে পারি লোয়ার এন্ড অফ দ্য টিবিয়া অ্যান্ড লোয়ার এন্ড অফ দ্য ফিবুলা, অথবা বলতে পারি আমরা মিডিয়াল ম্যালুলাস এবং ল্যাটারাল ম্যালুলাস আর্টিকুলেটস উইথ দ্য ট্যালাস বোন টু ফর্ম দ্য অ্যাঙ্কেল জয়েন্ট। অর্থাৎ আমাদের ফিবুলা বোনসের ল্যাটারাল ম্যালুলাস এবং টিবিয়া বোনসের মিডিয়াল ম্যালুলাস, সাথে হচ্ছে আমার টার্সাল বোনসের ট্যালাস, এই তিনটি বোনস একসাথে সংযুক্ত হয়ে আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট তৈরি করে। এটিকে আমরা বলছি যে অ্যাঙ্কেল জয়েন্ট হচ্ছে একটি কার্টিলেজিনাস জয়েন্ট। এটাকে কার্টিলেজিনাস জয়েন্ট বলার কারণ হচ্ছে এই জয়েন্টটা যেখানে এসে একে অপরের সাথে আর্টিকুলেশন করে সেই জায়গায় কার্টিলেজ দিয়ে প্রলেপ দেওয়া থাকে বা কার্টিলেজ তৈরি করা থাকে, যার কারণে এখানে আমাদের একটা রিদমিক মুভমেন্ট হয় এবং ফ্রিকশন হওয়া থেকে আমরা বাঁচতে পারি। এরপর আমরা যদি ভ্যারাইটি বলি যে এটি হচ্ছে একটি সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে কেন সাইনোভিয়াল জয়েন্ট বলা হচ্ছে? যে এখানে একটা সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, তার মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এই ফ্লুইড থাকার কারণে, সাইনোভিয়াল ক্যাভিটি থাকার কারণে এখানে আমাদের ফ্রিকশন এবং হচ্ছে রেস্ট্রিকশন সাধারণত হয় না, জয়েন্টটি অনেক ইজিলি মুভ করতে পারি আমরা। তাহলে আমরা যদি একটা ওভারঅল সামারি করি, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্কেল জয়েন্ট ইজ এ হিঞ্জ টাইপ অফ জয়েন্ট। হিঞ্জ শব্দের অর্থ হলো কবজা, অর্থাৎ আমরা পায়ের গোড়ালিটি যদি আমরা উপর দিকে উঠাই তাহলে কম পরিমাণ ওঠে, কিন্তু নিচের দিকে অনেক দূর বেশি পরিমাণ যায়। তার মানে এটা একদিকে মুভ করছে আর একদিকে লক থাকতেছে দরজার মতো, যার কারণে বলা হচ্ছে হিঞ্জ টাইপ অফ জয়েন্ট। এখানে হিঞ্জ শব্দের অর্থ হলো কবজা। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্কেল জয়েন্ট ইজ এ হিঞ্জ টাইপ অফ জয়েন্ট, ইট ইজ এ কার্টিলেজিনাস জয়েন্ট এবং ইট ইজ এ সাইনোভিয়াল টাইপ অফ জয়েন্ট। এবার আমরা যাব যে এই জয়েন্টটিতে কয়টি মুভমেন্ট হয়। আমরা যদি অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্টের কথা বলি, তাহলে আমরা দেখতে পাই যে অ্যাঙ্কেল জয়েন্টে একটি প্লেন এবং একটি অ্যাক্সিস কাভার করে। তাহলে কোনো জয়েন্টে যদি একটি প্লেন এবং একটি অ্যাক্সিস কাভার করে, তাহলে সেখানে দুটো মুভমেন্ট হবে। তাহলে আমরা মজার ব্যাপার হচ্ছে এখানে দুটো মুভমেন্টে ফ্লেকশন, অর্থাৎ আমরা অন্যান্য জয়েন্টগুলো বিশেষ করে শোল্ডার, এলবো, রিস্ট, হিপ, নি, এই জয়েন্টগুলোতে পেয়েছি যে একটা প্লেন এবং একটা অ্যাক্সিস কাভার করলে যে মুভমেন্টগুলো হয় সেটা হচ্ছে ফ্লেকশন এবং এক্সটেনশন, অর্থাৎ ভাঁজ করা, সোজা করা। কিন্তু এই অ্যাঙ্কেল জয়েন্ট হলো হিউম্যান বডির মধ্যে একমাত্র জয়েন্ট যেখানে এক্সটেনশন বলে কোনো মুভমেন্ট নেই। তার মানে এখানে একটি প্লেন এবং একটি অ্যাক্সিস কাভার করার কারণে যে দুটো মুভমেন্ট আমরা একই ডিরেকশনে পাই, প্রথমটি হচ্ছে ডরসিফ্লেকশন, পায়ের পাতা উপরে ওঠানো, নিচেরটি হচ্ছে প্লান্টার ফ্লেকশন, পায়ের পাতা নামানো, অর্থাৎ দুটোই কিন্তু ফ্লেকশন মুভমেন্ট। তাহলে এখন যদি আমরা একটু মুভমেন্টগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করতে যাই, তাহলে আমরা বলতে পারি যে অ্যানাটমিক্যাল ডেসক্রিপশন বা পারপাসের জন্য আমরা যে মুভমেন্টগুলো নিয়ে আলোচনা করি বা যে পজিশনটা মেনটেন করি তাকে বলা হয় অ্যানাটমিক্যাল মুভমেন্ট। আর আমরা দৈনন্দিন কাজে যে মুভমেন্টগুলো পায়ের গোড়ালির মাধ্যমে করে থাকি তাকে বলা হয় ফিজিওলজিক্যাল মুভমেন্ট। তাহলে ফিজিওলজিক্যাল মুভমেন্ট হচ্ছে এখানে দুটো, প্লান্টার ফ্লেকশন এবং ডরসিফ্লেকশন।
আর অ্যাক্সেসরি মুভমেন্ট যদি বলি, এটা হচ্ছে কোনো ধরনের প্যাথোলজিক্যাল কন্ডিশন, ট্রমা বা অন্য কোনো কারণে যদি আমাদের জয়েন্টটি লক হয়ে যায়, তাহলে ওখানে আমাদের অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল মুভমেন্টের পাশাপাশি জয়েন্টটিকে ফ্রি করার জন্য এবং আগের ফিজিওলজিক্যাল মুভমেন্টে ফিরে আনার জন্য আমরা অতিরিক্ত যে মুভমেন্ট করে থাকি তাকে বলা হয় অ্যাক্সেসরি মুভমেন্ট। এগুলো হতে পারে গ্লাইডিং, গ্যাপিং, কম্প্রেশন, স্লাইডিং। এবার আমরা জানবো অ্যাঙ্কেল জয়েন্টের রেঞ্জ অফ মোশন সম্পর্কে। রেঞ্জ অফ মোশন মানে হলো একটা মুভমেন্ট আমাদের কত ডিগ্রি করে হতে পারে। তো উপরের দিকে পায়ের পাতাটা ওঠানো, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের ডরসিফ্লেকশন। অ্যাঙ্কেল জয়েন্টের ডরসিফ্লেকশন হচ্ছে সাধারণত 10 থেকে 20 ডিগ্রি, এবং প্লান্টার ফ্লেকশন হচ্ছে পায়ের পাতাটিকে নিচে নামানো, এবং এই প্লান্টার ফ্লেকশন মুভমেন্টটি হচ্ছে 40 থেকে 55 ডিগ্রি। এখন আমরা যাব মাসেলে, যে আমাদের প্লান্টার ফ্লেকশন কোন মাসেলগুলো করছে এবং ডরসিফ্লেকশন কোন মাসেলগুলো করছে। আমরা একটু আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি ক্লায়েন্টদের বা আমরা আমাদের ভিউয়ার্সদের। সেটি হচ্ছে আমাদের পায়ের পাতা যখন আমরা উপর দিকে উঠাবো, আমাদের এখানে যে সেই মুভমেন্টটি করতে গেলে যে মাসেলগুলো কাজ করে, আমরা বলতে পারি যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগের মাসেলগুলো আমাদের ডরসিফ্লেকশন করে, এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগের মাসেলগুলো আমাদের প্লান্টার ফ্লেকশন করে। তাহলে আমরা মাসেলগুলো বলতে গেলে যদি আমরা বলি যে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের ডরসিফ্লেকশন, তাহলে এখানে যে মাসেলগুলো আসবে সেগুলো হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল, এক্সটেন্সর হ্যালোসিস মাসেল এবং এক্সটেন্সর ডিজিটোরাম মাসেল। তার আমাদের যদি প্লান্টার ফ্লেকশন করতে যাই, তার মধ্যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য লেগের মাসেলগুলো আসবে, অর্থাৎ গ্যাস্ট্রোকনেমিয়াস, সোলিয়াস, প্লান্টারিস এবং টিবিয়ালিস পোস্টেরিয়র মাসেল। এখন যদি আমরা নার্ভ সাপ্লাই নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের নার্ভ সাপ্লাই হচ্ছে টিবিয়াল নার্ভ, সুপারফিশিয়াল ফিবুলার নার্ভ এবং হচ্ছে ডিপ ফিবুলার নার্ভ। এখন যদি আমরা ব্লাড সার্কুলেশনে যাই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে ব্লাড সার্কুলেশন হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি এবং ফিবুলার আর্টারি। আর আমরা যদি এখন যাই হচ্ছে লিগামেন্ট সম্পর্কে জানতে, তা আমরা বলতে পারি 5টি লিগামেন্ট আমার এই জয়েন্টটিকে স্ট্যাবিলিটি দিয়ে থাকে। তার মধ্যে হচ্ছে মিডিয়াল লিগামেন্ট, ল্যাটারাল লিগামেন্ট, অ্যান্টেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট, পোস্টেরিয়র ট্যালোফিবুলার লিগামেন্ট এবং ক্যালকেনোফিবুলার লিগামেন্ট। তাহলে মোটামুটি আমরা জয়েন্টটি সম্পর্কে জানার চেষ্টা করলাম, এটি কী ধরনের জয়েন্ট, এতে কী কী মুভমেন্ট হয়, এর রেঞ্জ অফ মোশন কত, এর মাসেল কী কী আছে, এর নার্ভ সাপ্লাই কী, এর ব্লাড সার্কুলেশন সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো এই জয়েন্টের কমন প্রবলেমগুলো কী হতে পারে। এর কমন প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে এখানে সাধারণত সফট টিস্যু ইঞ্জুরির মধ্যে হয়ে থাকে। মাসেল ইঞ্জুরি হলে বলি আমরা স্ট্রেন, লিগামেন্ট ইঞ্জুরি হলে আমরা বলি স্প্রেন, এবং লিগামেন্ট এবং মাসেল যদি থেতলে যায় তাহলে এটাকে বলি ব্রুইজ, এবং যদি ছিঁড়ে যায় তাহলে আমরা বলি রাপচার। তাহলে এটাগুলো আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের সফট টিস্যু ইঞ্জুরি, আমরা যেটা বললাম স্প্রেন, স্ট্রেন, রাপচার, ব্রুইজ। এছাড়া আমাদের হার্ট টিস্যু ইঞ্জুরির মধ্যে যে প্রবলেমগুলো হতে পারে তার মধ্যে রয়েছে সাধারণত আমাদের পর্স ফ্র্যাকচার বা পর্স ডিসলোকেশন, সেপারেশন, জয়েন্ট রেস্ট্রিকশন, স্টিফনেস এক্সেট্রা। তাহলে আমরা অ্যাঙ্কেল জয়েন্টটি নিয়ে মোটামুটি একটি শর্ট ডেসক্রিপশন আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এখান থেকে আপনারা লেকচারটি শুনে উপকৃত হবেন, কেননা যারা আমরা সাধারণত হাই হিল বা টল জাতীয় উঁচু জাতীয় জুতো পরে থাকি, তাদের ক্ষেত্রে সর্বাগ্রে সতর্ক হতে হবে যে এই জয়েন্টটি ইনজুরির কারণে এই জয়েন্টটি ইনজুরি রেফার করে আমাদের হাঁটু এবং কুচকি এবং কোমরের পেইন তৈরি করতে পারে। তাহলে কেননা আমাদের ইনিশিয়াল স্টেপ অর্থাৎ ওয়াকিং, স্ট্যান্ডিং, রানিং সব ক্ষেত্রে আমাদের সহায়তা করে থাকে এই অ্যাঙ্কেল জয়েন্টটি। অ্যাঙ্কেল জয়েন্টটিকে ভালো দৃষ্টিকোণ থেকে দেখা, এর নিউট্রিশন দেওয়া, একে সুরক্ষা করা, এর প্রতি যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব। ধন্যবাদ সকলকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।